লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বড় আপডেট, লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হচ্ছে। যদি আপনারও রেশন কার্ড SPHH AA PHH এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটাও বাতিল হতে পারে। এবং কাদের বাতিল হবে, দেখুন সাইডে আমি একটা নোটিশ শেয়ার করছি, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে, কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে বা হয়ে গেছে। আগামী মাসে হয়তো আপনি যখন রেশন তুলতে যাবেন, আপনাকে রেশন নাও দিতে পারে রেশন ডিলার, কারণ আপনার হয়তো রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে, সেটা আপনি জানেনই না। তো আগে থেকে আপনাকে সেটা জানতে হবে কোন কোন নিয়মের জন্য বাতিল হতে পারে। সব আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, আপনিও ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার রেশন কার্ড ঠিক আছে কি নেই। দেখুন, সবার আগে আপনারা কি করবেন, আপনারা কিছুই না, আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন কি বলছি, এবং এই নোটিশে যা যা বলা হয়েছে সেটা আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। দেখুন এই নোটিশটা কিন্তু কি বলা হয়েছে, প্রথমত দেখুন এখানে কি বলছে, অ্যাবসেন্স, এই যে নিয়মগুলো বলেছে সেই নিয়মগুলো অনেক কিছু লেখা রয়েছে, যেগুলো মেন বিষয় সেগুলোই আমরা পড়ছি, ঠিক আছে, শুধু শুধু ভিডিওটা বড় করব না। দেখুন কি বলেছে, প্রথমত অ্যাবসেন্স, তারপরে শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/12/2025 হু ওয়ার সাবসিকুয়েন্টলি নট ইনক্লুডেড ভাইট ফ্রম সিট। অর্থাৎ এখানে যেটা বলেছে যে যে কোনো যদি কোনো ভোটার অ্যাবসেন্ট থাকে অনেক অনেক বছর ধরে, প্রথমত, দ্বিতীয়ত যদি শিফটেড হয় মানে অন্য জায়গায় চলে যায়, তৃতীয়ত যদি মারা যায়, চতুর্থত ডুপ্লিকেট যদি ইলেক্টরস হয় মানে ডুপ্লিকেট ভোটার হয়, এমন অনেকে আছে না ভুয়ো ভোটার, ভুয়ো তার পরিচয় এরকম যদি হয়, এবং তার সাথে সাথে যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল, যে SIR এর পরে যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল তার মধ্যে যদি নাম থাকে, তাহলে কিন্তু আপনি আগামী মাস থেকে আর রেশন তুলতে পারবেন না। রেশন ডিলার কিন্তু আপনাকে রেশন দেবে না, আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার দ্বিতীয়ত দেখুন কি রয়েছে, আনম্যাপড কেসেস identified during SIR process where concerned individuals were rejected after the hearing process। মানে SIR এর সময় যাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল এবং হিয়ারিং ও তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু এখানে পুরোপুরিভাবে রেশন কার্ড বাতিল হচ্ছে। তারপরে ডিলিটেশন ইন সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট, ড্রাফট লিস্ট যে পাবলিশ হয়েছিল তারপরে যে আবার একটা সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, সেখানেও যদি আপনার নাম কাটা থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল। তারপরে এছাড়া কি কি রয়েছে, ডিলিটেড আফটার অ্যাডজুডিকশন কিংবা ইলেক্টরস ফাউন্ড টু বি ASSD ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন ডিউরিং অ্যাসেম্বলি ইলেকশন 2026-এ ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে বা আপনি যদি ভোট দিতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল। সামনের মাস থেকে আপনি কিন্তু আর রেশন পাবেন না। এই নিয়মগুলো কিন্তু একদম অফিসিয়ালি জানানো হয়েছে। এবং তার সাথে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই যে বলা রয়েছে, হাউএভার দ্য বেনিফিশিয়ারিজ হু হ্যাভ filed appeal before SIR tribunal or submitted application under CAA may continue to remain active till disposal of the appeal or application। মানে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন বা CAA তে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে যতদিন না আপনার সমস্যা মিটছে ততদিন কিন্তু আপনি পেয়ে যাবেন রেশন। মানে মাসে মাসে যেমন রেশন পান, ঠিক তেমনি পেয়ে যাবেন যতদিন যদি আপনি CAA তে অ্যাপ্লাই করে থাকেন বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার রেশন বন্ধ হবে না যতদিন সেই সমস্যার নিষ্পত্তি না হয়। ক্লিয়ার? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা জানেন SIR এর সময় লক্ষ লক্ষ কিন্তু অবৈধ ভোটারের নাম বাতিল হয়েছে, তারা কিন্তু এতদিন ধরে তাদের যে রেশন কার্ড ছিল সেগুলো কিন্তু বাতিল। তো এই কারণেই বললাম লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একটু ভালো করে দেখে নিন যে আপনার রেশন কার্ড ঠিক আছে নাকি বাতিল। ওকে, তো যদি এর পরবর্তীতে আরো কোনো এই ধরনের আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।